5 স্ত্রীকে বাজি রেখে জুয়ায় হারলেন রাজপুত্র। জুয়ার টেবিলের সামনে বসলে তার হুঁশ থাকে না, মাদকের নেশা না করলে ঘুম আসে না। ইচ্ছা হলেই পরিচালক ও পরিচালিকাদের সঙ্গেও তিনি যৌন সঙ্গম করে থাকেন। এমন রাজপুত্রটির নাম মাজেদ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ। তার বউয়ের সংখ্যা বর্তমানে 9 জন, যার মধ্যে জুয়ার বাজি ধরে হারালেন 5 জনকে। সৌদি আরবের এই কুখ্যাত রাজপুত্র সিনাই প্রদেশের গ্র্যান্ড ক্যাসিনোয় 6 ঘন্টা ধরে জুয়া খেলছিলেন। মাদকের নেশায় হুঁশ খুইয়ে তার ধন সম্পত্তির সমস্তটা বাজি রেখেছিলেন, কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না। নিমেষে উড়ে যায় তার বাজি ধরা 1.350 বিলিয়ন রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 2500 কোটি টাকার মতো। এরপরও তিনি জুয়ার অর্থ বিনিয়োগ করতে চান, কিন্তু কানাকড়ি কিছু না থাকায় শেষ পর্যন্ত নিজের 9 স্ত্রীকে বাজি রেখে খেলা শুরু করেন। এক এক করে 5 স্ত্রীকে খোয়ান মাজেদ। বিলাসবহুল জীবনযাপন ও নানা কেলেঙ্কারির জন্য বিশ্ববিখ্যাত হয়ে উঠেছেন মাজেদ। ওই ক্যাসিনোর মালিক আলী সামুন জানিয়েছেন, 5 স্ত্রীকে বিক্রি করে $25 মিলিয়ন, প্রায় 116 কোটি টাকা পেয়েছিলেন তিনি। তারপর 5 স্ত্রীকে এক ব্যক্তির দিকে ঠেলে দিয়ে ফের জুয়া খেলায় মনোনিবেশ করেন তিনি। এর আগে অনেকে নিজের ঘোড়া, উট, বাড়ি বাজি ধরে জুয়া খেলেছেন, পরে আবার অর্থ দিয়ে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন, কিন্তু এই প্রথম কেউ বউদের বিক্রি করল এবং পরে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করলেন না। মিশর থেকে সৌদি আরবে ওই 5 যুবরানীকে কিভাবে ফেরত পাঠাবেন সেই চিন্তাই এখন কুরে কুরে খাচ্ছে সামুনকে। তবে আর কয়েক সপ্তাহের মধ্যে সৌদি রাজ পরিবারের কেউ ফের ওই 5 বউকে কিনে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন বলেও ক্যাসিনোর একজন কর্মী অনুমান করেছেন। তা না হলে কয়েক মাসের মধ্যে ওই মহিলাদের ইয়েমেন, কাতারে নিলাম ডেকে বিক্রি করে দেয়া হবে। যদিও সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন ঘটনায় দ্রুত দেনা মিটিয়ে মহিলাদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হবে। তবে যার জন্য এত অশান্তি তিনি কি করছেন? গোপন সূত্র থেকে খবর আসে, মিশর থেকে তিনি এখন পালিয়েছেন, পশ্চিম এশিয়ার কোনো একটি দেশে আশ্রয় নিয়েছেন।